হ্যালো বন্ধুরা, শিখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি খুবই টেস্টি একটি নিরামিষ রেসিপি। আর এই নিরামিষ রেসিপিটি হবে মিষ্টি কুমড়ো, তারপরে দুধ কচুর ডাঁটা, আরও সাথে অন্যান্য জিনিস আছে। তো কি কি জিনিস আছে আমরা চলুন দেখে নেই। দেখার আগে অবশ্যই একটি লাইক করে দেখবেন বন্ধুরা ভিডিওটি। আপনারা একটি লাইক করলে আমাদের ভালো লাগে, তবে বললেও কিন্তু লাইকটা কেউ দিতে চায় না। তো যাই হোক, এখানে নিয়েছি দেখুন সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে। তো দুধ কচুর ডাঁটাগুলো নিয়েছি, এটা হলো কালো দুধ কচুর ডাঁটা। এখানে নিয়েছি কিছু কাঁচা লঙ্কা, চিরা কাঁচা লঙ্কাটা নিয়েছি। মিষ্টি কুমড়ো ডাঁটা, এখানে আছে মিষ্টি কুমড়ো শাকগুলো, সাথে রয়েছে আলু, এখানে আছে কাঁঠাল বীজ। কাঁঠাল বীজ মিষ্টি কুমড়ো ডাঁটা দিয়ে রান্না করলে কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ হয় বন্ধুরা। তো বীজগুলো কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি, হাফ বয়েল করে নিয়েছি কাঁঠাল বীজগুলো। এবার এখানে জল গরম করে নিলাম কড়াইয়ে। তো এক বাটির মতো জল দিয়ে জলটা গরম করে নিয়েছি, তাতে কিছুটা লবণ দিয়ে এবার সবজিগুলো ঢেলে দিচ্ছি। হালকা নেড়ে চেড়ে দিচ্ছি সবজিগুলোকে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 থেকে 7 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম, এবার আমি ঢাকনাটা খুলে নেব। তো এই সবজিগুলো তো 5 থেকে 7 মিনিট সেদ্ধ করে নিয়েছি বন্ধুরা। এবার কাঁঠাল বীজগুলো দিয়ে দেব। যেহেতু কাঁঠাল বীজগুলো আমি আগে থেকে হাফ বয়েল করে নিয়েছিলাম, যার ফলে এটা পরে দিচ্ছি। আর আগে থেকে সেদ্ধ করে নিলে কাঁঠাল বীজের যে একটা কষ থাকে সেটা বেরিয়ে যায়, ভালো হয়। একই সঙ্গে আমি কুমড়ো শাকটাকেও দিয়ে দিলাম। এই কুমড়ো শাকটা পরে দেওয়ার কারণে শাকটা সবুজ থাকবে, যার ফলে শাকটাকে আমি পরে দিয়েছি আর ডাঁটাগুলো আগে দিয়েছি। তো দেখুন শাকের কালারটা কিন্তু একদম সবুজ হয়ে গেল। এবার আরো 2 মিনিটের মতো জাল করে নেব। তো 2 মিনিট জাল হতে হতে এদিকে আমি এখানে গোবিন্দভোগ চালটা নিয়েছি, এটাকে পাউডার করে নেব। এবার এর সঙ্গে কিছুটা জল দিয়ে পেস্ট করে নেব। এরকম নিরামিষ রেসিপিতে গোবিন্দভোগের চালের পেস্টটা দিলে না খেতে দারুণ লাগে। মানে অনেকে আটা দেয়, তবে না থাকলে কিছু করার নেই, আটা দিয়েও চলে। তবে গোবিন্দভোগ চাল থাকলে এটা দিবেন, খেতেও ভালো লাগে আর সেন্টটা খুব সুন্দর হয়। 2 মিনিট পরে আমি ঢাকনাটাকে খুলে নিলাম। এবার সবজিটাকে নামিয়ে নেব একটা পাত্রে। দেখুন সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এবার নামিয়ে নেব। তো নামিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখলাম। এদিকে কড়াইটা গরম করে নিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দিলাম কিছুটা। এবার আমি এই বড়িগুলোকে ভেজে নেব। এখানে আছে কিছুটা মাসকলার ডালের বড়ি, কিছুটা আছে পোস্তর বড়ি, একসঙ্গে দিয়ে আমি রান্নাটা করব। যেগুলো ছোট বড়ি সেগুলো পোস্তর বড়ি, আর একটু বড় সাইজেরটা মাসকলার ডালের বড়ি। তো অল্প অল্প ছিল, যার ফলে আমি পুরোটাই মানে 2 ধরনের দিয়ে তারপরে রান্নাটা করলাম। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে তুলে নেব। কড়াইয়ে আরো কিছুটা তেল দিয়ে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন। তো পাঁচফোড়নের সঙ্গে আমি আরো কিছুটা রাঁধুনি দিয়ে দিলাম, তাতে সেন্টটা খুব সুন্দর হবে। তো এখানে পাঁচফোড়ন সেন্টটাই ভালো লাগবে। পাঁচফোড়নটা ভাজা হওয়ার পর আমি সবজিটাকে ঢেলে দিলাম। তো এই অবস্থাতে কিন্তু গ্যাসের ফ্লেমটিকে কমিয়ে দিয়ে সবজিটা ঢালতে হবে, নইলে পুরো ছিটে একাকার হবে। এবার দিয়ে দিলাম কিছুটা চিনি। এখন দিয়ে দিব গোবিন্দভোগ চালের বাটাটা। এটা পিটালি বলে। তো অনেকেই জানেন, অনেকে জানেন না। তো এই পিটালিটা দিলে কিন্তু শাকের ঘনত্বটা আসবে, বেশ মাখো মাখো হবে, খেতে ভালো লাগবে। সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম। তো হলুদ ছাড়া রান্না করলে ওইভাবে রান্নাটা করবেন, আমি একটু হলুদ দিয়ে দিলাম, তাতে দেখতে বেশ ভালো লাগবে। এবার ডালের বড়িগুলো দিয়ে দিব। ডালের বড়িটা একেবারেই লাস্টে দিতে হবে, এই কারণে নইলে গলে যাবে, ভেঙে যাবে। তো যার ফলে আমি ডালের বড়িটা কিন্তু লাস্টে দিলাম। এবার বড়ির ভিতরে যে চিনির জলটা ঢুকবে, এই যে চিনিটা আগে দিয়েছি, তাতে বড়িটাও খেতে দারুণ টেস্ট হয়। তো একটু ঘেটে দেব।
ঘেটে দিলাম, আর এরকম ঝোলটা আছে, এইটুকু ঝোল আমি রাখবো, তাহলে ভাতের সাথে মেখে খেতে ভালো লাগবে। আর দারুণ একটি সেন্ট বেরিয়েছে বন্ধুরা, খুব সুন্দর লাগছে সেন্টটা। এবার কিন্তু রান্নাটি পুরোপুরি কমপ্লিট বন্ধুরা। এবার আমি গ্যাসটি অফ করে দেব। দেখুন ঘনত্বটা এরকম। আর এই অবস্থাতে চাইলে আপনারা ধনেপাতা দিতে পারেন, তো এখন আমার ধনেপাতা ছিল না, যার ফলে দিলাম না। আমি একটা পাত্রে নামিয়ে নিলাম। নিরামিষ দিনের জন্য খুবই সুস্বাদু একটি রেসিপি, আপনারা চাইলে বানিয়ে খেতে পারেন। আর আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমার সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।